অনলাইন ফ্রি কোর্স বেসিক টু অ্যাডভান্স ইংলিশের সেকেন্ড ভিডিও লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইংরেজি বাক্য গঠন করার সময় পার্সনের পরে ভার্বের সঙ্গে কখন এস বাই এস যোগ করতে হবে বা কিভাবে এস বাই এস যোগ করতে হবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ কন্টিনিউ ওয়াচিং দিস ভিডিও। It's BNB Education, Bangla and British. ডিয়ার লার্নার্স, যে কোনো বাংলা ভাষার বাক্যকে ইংরেজি করার জন্য বিএনবি এডুকেশনের যে ফার্স্ট নিয়ম রয়েছে, যা আমরা গত লাস্ট ভিডিও লেসনে আলোচনা করেছিলাম, সেই নিয়মটি আজকে এই বাংলা বাক্যগুলোর মধ্যে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার সময় কখন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হচ্ছে তা আমরা দেখার চেষ্টা করব। সো শুরুতেই যেই প্রথম বাক্য রয়েছে, যেমন প্রথম বাক্য মিস্টার পিটার একটি অফিসে কাজ করেন। দেখুন, আমাদের যে কোনো বাংলা ভাষার বাক্যকে বেসিক ডিসকাশন করছি। বাংলা ভাষার যে কোনো বাক্যকে প্রাথমিকভাবে ইংরেজি করার জন্য প্রথমেই নিতে হবে আপনাকে পার্সন। তাই মিস্টার পিটার এখানে আমাদের প্রথমে পার্সনের জায়গায় বসলো মিস্টার পিটার। তারপরে কি করতে হবে? ঠিক বাংলা বাক্যের পেছনে যেতে হবে। শেষ যে শব্দ রয়েছে তাকে বলা হয় ভার্ব। এই কথাটা যোগ করতে হবে। ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। আমরা এখানে এই ওয়ার্ক এই অংশে যোগ করব। মিস্টার পিটার ওয়ার্ক। কিন্তু এখন এখানে যোগ করতে হবে এস, মিস্টার পিটার ওয়ার্কস। কিন্তু কেন এস যোগ করতে হবে? নিয়মটি দাঁড়াচ্ছে, কোনো একটি পার্সন যদি হয় হি, শি, ইট এবং ওয়ান বা যে কোনো একটি সিঙ্গেল নেম, সেক্ষেত্রে পেছন থেকে ভার্বের সঙ্গে আপনাকে এস বাই এস যোগ করতে হবে। এটা সেই মূল নিয়ম, যে নিয়মটা আপনাকে সবসময় অ্যাপ্লাই করতে হবে। যখন আপনি দেখতে পাবেন আমাদের তৈরি করে ইংরেজি বাক্য বা আপনার তৈরি করে ইংরেজি বাক্য এর প্রথম পার্সন হি, শি, ইট অথবা যে কোনো সিঙ্গেল নেম, তাহলে আপনি কি করবেন? পেছন থেকে যে ভার্বটি অ্যাড করছেন বিএনবি নিয়ম অনুযায়ী, তখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হবে। সো সেই নিয়মটা আমরা অ্যাপ্লাই করে প্রথম অংশ শুরু করলাম। এখন দেখতে পাচ্ছি আমরা বাংলা বাক্যের মাঝখানের অংশ। আমরা অতীতে বলেছিলাম মাঝখানের অংশ আপনাকে পাশে রাখতে হবে, ঠিক পার্সন প্লাস ভার্বের পাশে রাখতে হবে এবং পেছন থেকে সামনে যেতে হবে লম্বা কারকের মাধ্যমে। সেই নিয়মটা আমরা এখন অ্যাপ্লাই করব। দেখুন, কোনো একটি অফিসে কাজ করা বা কোনো জায়গায় কাজ করা বা কোনো কাজের মধ্যে থাকা, সেক্ষেত্রে আমরা অবশ্যই লম্বা কারক ইন ব্যবহার করব। লম্বা কারক বিষয় অলরেডি আলোচনা হয়েছে। এটা নিয়ে আমরা বিস্তারিত আরেকটি ভিডিও লেসনে আলোচনা করব, কিভাবে লম্বা কারক বাংলা বাক্যের মাঝখানে থেকে বাক্যগুলোকে টেনে টেনে লম্বা করে। এই জন্য এই শব্দগুলোকে আমরা লম্বা কারক দিয়েছি নাম। সো আমরা অ্যাপ্লাই করছি ইন অ্যান অফিস। সো মিস্টার পিটার ওয়ার্কস ইন অ্যান অফিস। মিস্টার পিটার একটি অফিসে কাজ করেন। দেখুন, সুন্দরভাবে অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ তৈরি হলো বিএনবি এডুকেশনের প্রথম নিয়ম ইংলিশে অ্যাপ্লাই করার মাধ্যমে। সো আমরা এখন পরবর্তী সেকেন্ড সেন্টেন্স অ্যাপ্লাই করব। তিনি তার কাজ সম্পর্কে চিন্তা করেন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিনি কিন্তু মিস্টার পিটারকে বোঝাচ্ছে, তাই আমরা পিটার এর প্রোনাউন হি আমরা অ্যাপ্লাই করব। হি মানে হচ্ছে তিনি, হি। শেষ কথা দেখুন, চিন্তা করা। আমরা এখানে ভার্বকে অ্যাড করব থিঙ্ক, সঙ্গে আপনাকে এস বাই এস যোগ করতে হবে। হি থিঙ্কস, বাক্য শুরু হচ্ছে। অর্থাৎ নিয়মটা একটু ক্লিয়ার করেন। যদি পার্সন হয় হি, শি, ইট এবং ওয়ান সিঙ্গেল নেম, তাহলে ভার্বের সঙ্গে আপনাকে এস অথবা ইএস যোগ করতে হবে। এই পার্সনগুলোকে আমরা বলে থাকি স্পেশাল পার্সন। স্পেশাল পার্সনের পরে পেছন থেকে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হয়। আমরা এখন মাঝখানে যে অংশটুকু রয়েছে, দেখুন খুবই সিম্পল ম্যাথ। বাংলা বাক্য কিন্তু আমরা দুই ভাগ করলাম, প্রথমে পার্সন, পেছন থেকে ভার্ব, মাঝখানের অংশ। এই মাঝখানের অংশ আমরা মাঝখানে পাশে প্লেস করব, পেছন থেকে সামনে, সেই গতানুগতিক লম্বা কারকের হাত ধরে। সো সম্পর্কে দেখুন, সম্পর্কে মানে হচ্ছে অ্যাবাউট। আমরা এখানে অ্যাবাউট যোগ করলাম। সামনের দিকে যাব, তার কাজ। কার কাজ? মিস্টার পিটারের কাজ। সো হিজ ওয়ার্ক। সো মিস্টার পিটার থিংকস অ্যাবাউট হিজ ওয়ার্ক। মিস্টার পিটার তার কাজ সম্পর্কে চিন্তা করেন। ওকে, আমরা এখন থার্ড সেন্টেন্সে যাচ্ছি। এগেইন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এন্ড মানে হচ্ছে এবং। আমরা কানেক্টরের আলোচনা শেষ করলাম। দেখুন, তারপরে লেখা আছে তিনি এগেইন আমরা এখানে হি ইউজ করব। একটু ছোট হাতের অক্ষরে আপনাকে লিখতে হবে হি। এখন সহযোগিতা করে ইংরেজি কি? অ্যাসিস্ট। হি অ্যাসিস্ট। সঙ্গে আমাদের নিয়ম অনুযায়ী কি যোগ করতে হবে? এস অর ইএস। সো আমরা এখানে এস যোগ করব। এন্ড হি অ্যাসিস্ট কাকে? সবাইকে। হি অ্যাসিস্ট অল। তিনি সবাইকে সহযোগিতা করেন। আমরা এখন আমাদের চতুর্থ সেন্টেন্স দেখার চেষ্টা করব। এটি সবাইকে কাজে উৎসাহিত করে। ডিয়ার লার্নার্স, এটি মানে হচ্ছে ইট। এখন এটি বলতে কি বোঝানো হচ্ছে? ইট বেসিক্যালি ডিসকাস করে, নাউনের রিপ্রেজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে নাউনগুলো অবশ্যই কোনো একটি বস্তু, প্রাণী অথবা কোনো একটি অ্যাকশন বা আইডিয়া, তাকে রিপ্রেজেন্ট করে আমাদের প্রোনাউন ইট। যেহেতু মিস্টার পিটার একজন ব্যক্তি, তিনি এখানে একটা অ্যাকশন করছেন, মানে একটা কাজ করছেন, একটি অফিসে কাজ করছেন এবং তিনি তার কাজ সম্পর্কে চিন্তিত এবং তিনি কি করেন? তার সকল সহযোগীদেরকে তিনি সহযোগিতা করেন। এই যে কাজগুলো, তার যে অ্যাকশন, তার যে কনসেপ্ট,
তাকে রিপ্রেজেন্ট করছে ইট, এই জন্য আমরা এখানে ইট ব্যবহার করলাম। সো ইটের পরে আমরা এখন পেছনে যাচ্ছি উৎসাহিত করা। উৎসাহিত করা মানে হচ্ছে ইন্সপায়ার, কিন্তু তার সঙ্গে আমাদের এস যোগ করতে হবে, ইন্সপায়ার্স। বাক্য প্রথমে পারসন প্লাস ভার্ব কমপ্লিট, অ্যান্ড মাঝখানে সবাইকে তিনি এটি সবাইকে ইন্সপায়ার করে, তাহলে আমরা বলবো ইট ইন্সপায়ার্স অল। এটি সবাইকে কোথায়? কাজের মধ্যে। ইন ওয়ার্ক, ইন ওয়ার্ক সেম ভাবে আগের মতো আমরা ইন ব্যবহার করলাম। সো কমপ্লিট সেন্টেন্স দাঁড়াচ্ছে ইট ইন্সপায়ার্স অল ইন ওয়ার্ক। এটি কাজের মধ্যে সবাইকে ইন্সপায়ার করে, মানে উৎসাহ দেয়, যেহেতু তিনি ইন্সপায়ার করছেন, তিনি সহযোগিতা করেন, যার ফলে সবাই অনুপ্রাণিত হয়, কাজের মধ্যে মনোনিবেশ করতে পারে। সো আমাদের একটি তথ্য কমপ্লিট হলো। মিস্টার পিটারের লাইফের কিছু অংশ, তার কেরিয়ারের কিছু অংশ আমরা আলোচনা করলাম আমাদের পদ্ধতি বিএনবি দিয়ে। এখন যদি আমরা এখন বলি মিস্টার পিটার না, আমরা এখন মিস ন্যান্সি কোনো একটি লেডিস ভার্সনকে আবেদন করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে মিস্টার পিটারের জায়গাতে আমরা বলতে পারি মিস ন্যান্সি। মিস ন্যান্সি তাহলে বলছে ইংলিশ দাঁড়াচ্ছে মিস ন্যান্সি ওয়ার্কস ইন অ্যান অফিস। এখন হি এর জায়গাতে সেম ভাবে পরিবর্তন আনতে হবে। হি এর জায়গাতে তখন আমরা ব্যবহার করব শি থিংস, বিকজ সেলের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে হি। যখন আপনি মেন ভার্সন অ্যাপ্লাই করবেন, ওমেন ভার্সন বা লেডিসের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে শি। তার মানে হচ্ছে মেয়ের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে শি। এখন যদি আমরা তার দ্বিতীয় রূপে আসি, হি এর দ্বিতীয় রূপ হচ্ছে হিজ, অর্থাৎ তার কথা বর্ণনা করতে আপনাকে হিজ ব্যবহার করতে হবে। আর মেয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে হার। যখন আপনি শি বলবেন তখন হার বলবেন, মানে তার। ফর এক্সাম্পল, তিনি তার কাজ সম্পর্কে, এখানে তার বলতে কিন্তু হার বোঝাচ্ছে, বিকজ আমি যদি মেয়ে বলি তাহলে শি থিংস অ্যাবাউট হার ওয়ার্ক। আবার আপনি যদি বলেন না আমি সে বলবো, মেয়ের ক্ষেত্রে বলবো না, আমি সেলের ক্ষেত্রে ইংলিশ বলতে চাচ্ছি, তাহলে আপনাকে মনে রাখতে হবে হি থিংস অ্যাবাউট হিজ ওয়ার্ক। তার মানে মাঝে মাঝেই আপনাকে ডিফাইন করতে হবে যে আমি আমার তৈরি করা ইংরেজি বাক্য আমি কি ছেলে সম্পর্কে বলছি বা কোনো একটি মেয়ে বলছি কিনা। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোনাউনের ব্যবহার নিশ্চিত রাখতে হবে, যে ছেলের ক্ষেত্রে হি বলতে হবে, মেয়ের ক্ষেত্রে শি। তারপরে ক্ষেত্রে হার এবং তার কাজ সম্পর্কে বা তার সম্পর্কে আলোচনা করতে গেলে হিজ বলতে হবে, যাতে করে আপনার ইংলিশ বাক্যগুলো সঠিকভাবে জার্নি শুরু করে এবং আপনি আস্তে আস্তে বেসিক থেকে ইংরেজি কথা বলা শুরু করছেন, শুদ্ধ ইংলিশ, নতুন এই পদ্ধতি বিএনবি দিয়ে। আমরা এখন পরবর্তী একটা কাজ করতে পারি, যে মিস্টার পির এবং মিস্টার পটার মানে মিস ন্যান্সিকে যদি আমরা একসঙ্গে রাখি, তাহলে কিন্তু আমাদের দুইটি পার্সন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু নিয়মের একটু পরিবর্তন হবে। ফর এক্সাম্পল, মিস্টার পিটার, দেখুন ওয়ান সিঙ্গেল পার্সন, তারপর হচ্ছে কি অ্যান্ড মিস ন্যান্সি, মিস ন্যান্সি। দেখুন ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু দুইটি পার্সন আমরা সেট করলাম, কিন্তু আমাদের নিয়মে বলা হচ্ছে অনলি সিঙ্গেল নেম, যে কোনো সিঙ্গেল নেম। বাট এখানে আমরা দুইটা পার্সন দেখতে পাচ্ছি, দুই ধরনের সাবজেক্ট রয়েছে, তাহলে অবশ্যই এই নিয়মটি কার্যকর হবে না। তখন কি করবেন? পেছন থেকে যে ভার্ব রয়েছে, তখন ভার্বের সঙ্গে আপনি ডিরেক্টলি কোনো রকম এস বাই এস যোগ করতে পারবেন না। মিস্টার পেয়ার অ্যান্ড মিস ন্যান্সি ওয়ার্ক, কোথায়? ইন অ্যান অফিস, তিনি বা তারা একটি অফিসে কাজ করেন। সো কমপ্লিট সেন্টেন্স দাঁড়াচ্ছে মিস্টার পেয়ার অ্যান্ড মিস ন্যান্সি ওয়ার্ক ইন অ্যান অফিস। অর্থাৎ যখন আমাদের এই নিয়মের মধ্যে থাকবে না, হি শি ইট এবং ওয়ান সিঙ্গেল হবে না, তখন আমরা পার্সনের পিছন থেকে ভার্বের সঙ্গে এস বাই এর যোগ করব না। এই নিয়ম পর্যন্ত আপনি যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনাকে সুন্দরভাবে আপনি ইংলিশ কথা বলতে পারবেন। আসলে নিয়ম ধরে রাখা বা মনে রাখা বিষয়টা ডিপেন্ড করে টোটালি প্র্যাকটিসের উপর। তাই এই মুহূর্তে আমরা এখন ইংলিশ প্র্যাকটিস করব। আমি ইংলিশ বলবো, আপনি আমার সঙ্গে ইংলিশ বলবেন এই নিয়মগুলো দিয়ে, যাতে করে আমাদের এই আজকের লেসনটি ফ্রি হয়ে যায়। সো শুরু করা যাক। আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে তিনি অফিসে কাজ করেন। তাহলে ইংলিশ কি দাঁড়াচ্ছে? হি ওয়ার্কস ইন অ্যান অফিস। আবার তিনি একটি ব্যাংকে কাজ করেন। তিনি একটি ব্যাংকে কাজ করেন। দেখুন প্রথমে তিনি, শেষ কথা কাজ করেন। হি ওয়ার্কস কোথায়? ইন অ্যান ব্যাংক, ইন আ ব্যাংক। হি ওয়ার্কস ইন আ ব্যাংক। কমপ্লিট সেন্টেন্স দাঁড়াচ্ছে হি ওয়ার্কস ইন আ ব্যাংক। তিনি বিএনবিতে ইংরেজি চর্চা করেন। তিনি বিএনবিতে ইংরেজি চর্চা করেন। প্রথমে তিনি, হি, শেষ কথা চর্চা করা। হি প্র্যাকটিসড, আপনাকে এস দিতে হবে। হি প্র্যাকটিস কোথায়? ইংলিশ। কি প্র্যাকটিস করেন? ইংলিশ। হি প্র্যাকটিস ইংলিশ কোথায়? বিএনবিতে, অ্যাট বিএনবি। সো মূল সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স দাঁড়াচ্ছে হি প্র্যাকটিস ইংলিশ অ্যাট বিএনবি। আবার বলেন সবাই, হি প্র্যাকটিস ইংলিশ অ্যাট বিএনবি। সবাই বলেন হি প্র্যাকটিস ইংলিশ অ্যাট বিএনবি। আসলে চর্চার মধ্যেই নিয়ম মনে রাখা যায়, কিন্তু নিয়ম মুখস্থ করে বা নিয়ম পড়তে পড়তে মনে রাখা খুব কঠিন। তাই আপনাকে বেশি চর্চায় মনোযোগ দিতে হবে। ডিয়ার লার্নার্স, দিস টাইম ফর রাইটিং ইন ইংলিশ। এই মুহূর্তে স্ক্রিনে থাকা বাক্যগুলোকে পজ দিয়ে নিচে থাকা কমেন্ট সেকশনে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, সো দ্যাট আমি বুঝতে পারি আজকের লেসন ফলো করে আপনি যে ইংরেজি বাক্যগুলো লিখেছেন তা রাইট নাকি রং, অর্থাৎ আপনার তৈরি করা ইংরেজি বাক্য সঠিক নাকি সঠিক না, সেটা আমরা এখন ক্লিয়ার করব।
সো ডু ইট নাও। ডিয়ার লার্নার্স, আজকে যে লেসনটা আমরা শিখলাম তা যদি একটু সামারি টানা হয় তাহলে আমরা দেখতে পাবো আমাদের বেসিক ইংলিশ বাক্য গঠনের মধ্যে যে কোনো মাতৃভাষার বাক্যকে ইংরেজি করার জন্য আপনাকে বাংলা বাক্যের প্রথমে নিতে হবে পার্সন, পেছন থেকে নিতে হবে ভার্ব, নিয়ে যোগ করতে হবে। এটা বিএনবির প্রথম রুল। এই নিয়মটি প্রয়োগ করে আমরা বাক্য শুরু করতে পারি, যে কোনো মায়ের ভাষা বাংলা বাক্যে আমরা সহজে ইংলিশ করতে পারি। যেহেতু বিএনবি মানে হচ্ছে বাংলা অ্যান্ড ব্রিটিশ, অর্থাৎ এখানে একজন ব্যক্তিকে বাংলা ভাষাকে মাধ্যম করে সরাসরি ব্রিটিশ ভাষা ইংলিশ শেখানো হয়, তাই প্রতিষ্ঠানের নাম বাংলা অ্যান্ড ব্রিটিশ। এই জন্য কিন্তু আমরা আপনাকে বাংলাকে মাধ্যম করে সরাসরি ইংলিশ শেখাচ্ছি আমাদের এই লেসনগুলো দিয়ে। তাই আমরা সেই নিয়মটাই ফলো করব। প্রথমে বাংলা বাক্যের প্রথমে পার্সন, পেছন থেকে ভার্ব, কাজ করা যুক্ত করলাম। কিন্তু আজকের লেসনটা ছিল যখন আপনি পার্সনটি যদি হয় হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গেল নেম, তাহলে পেছন থেকে তৈরি করা বা নিয়ে আসা ভার্বের সঙ্গে আপনাকে এস বা ইয়েস যোগ করতে হবে এবং তারপরে মাঝখানের অংশ পাশে রাখতে হবে পেছন থেকে সামনে লম্বা কারকের মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই নিয়ম প্রয়োগ করে সকল বাক্যগুলোকে ইংলিশ করলাম, বাট এখানে একটি নিয়ম রয়েছে যে মিস্টার পিটার ওয়ার্কস, এখানে এস হলো, অর্থাৎ ভার্বের সঙ্গে কেন এস হলো, ইএস যোগ হলো না কেন? নিয়মটি ছিল হি, শি, ইট এবং ওয়ান সিঙ্গেল নেম, এরপরে পেছন থেকে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হবে। কিন্তু কোথায় এস আর কোথায় ইএস যোগ করব সে বিষয়টি নিয়ে পরবর্তী থার্ড ভিডিও লেসনে আমি উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ।